আসসালামু আলাইকুম। তো এই সামনার গেট। এই যে এখানে ঘাট উজু করার জন্য এটাও কল আছে, সেপারেট সেপারেট কল আছে, বিশাল খাল। আর আপনার মাদ্রাসাটা বিশাল এরিয়া নিয়ে। আর ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, আপনারা একটু লাইক কমেন্টস ভালো মন্দ কিছু একটা করবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। মাদ্রাসা এটুকু সীমাবদ্ধ না, এটা লেগে মেন ওই মেন গেট, ওইটা মাদ্রাসা, সরি মসজিদ প্লাস মাদ্রাসা, উপরে মাদ্রাসা, এটা লেগে অফিস, বোর্ডিং। মুন্না ভাই, এই জায়গায় আমার এক ভাই আছে এইখানের কর্মজীবী। হ্যাঁ, আর আমার এক কাকু আছে সাথে। তো এই ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানা লাগবে আমার। হ্যাঁ, এইগুলা কি এই 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 মাদ্রাসার এই ভিতরটা কি সব কি বোর্ডিং না ক্লাসরুমও আছে? এই ভিতরে আপনার সবগুলো বোর্ডিং। পিছনের যে চারতলা বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, চারতলা বিল্ডিং এর এই পাশটা মানে পশ্চিম পাশটা এবং দক্ষিণ উত্তর উত্তর হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, উত্তর পাশটা আপনার বোর্ডিং। আর এই পাশটা হচ্ছে বিভিন্ন, যেমন চারতলায় থাকে স্টাফরা, তিনতলায় হচ্ছে এশিয়ার স্টুডিও অফিস, এবং দোতলায় কেশিয়ার খানা প্লাস চেয়ারম্যান দপ্তর, এবং নিচতলায় আছে কনফারেন্স রুম। তাহলে এখানে মানে বেশিরভাগই অফিস আর না, বেশিরভাগ অফিস আর থাকার স্থান আর কি। হ্যাঁ, শুধু এই পাশটা আর কি, আপনার এই বাম পাশটা। আর এই পাশে আপনার রয়েছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার ভিতরে আবার মাদানী নিসাব, তারপরে দাওরায়ে হাদিস, জামিয়া দারুল কাদ, তাহিলি, মুসলিম অফিস, ফতোয়া বিভাগ সহ ইত্যাদি নানা ধরনের বিভাগ এখানে উপস্থিত রয়েছে। আর এই জায়গাটা কি নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে? এটা মূলত আপনার এমনি ঈদ রাখার জন্য, নামাজের জন্য শুধু ওই ডান পাশটা মানে মসজিদের সামনে খানকা বরাবর যেটুকু আছে ওইটুকু নামাজের জন্য ব্যবহৃত হয়। তবে বিশেষ মুহূর্তে যখন দেখা যায় যে অনেক মানুষ আসে মাহফিলের সময় বা ঈদের সময়, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা ব্যবহৃত হয়। আচ্ছা, দ্বিতীয়ত আমি যে ভিডিওগুলো করতেছি এখানে মানে কারো বা কোনো সমস্যা বা কারো আপত্তিকর বা আমি যদি ছাড়ি আমার নিজের পেজে কোনো প্রবলেম বা কোনো আছে কিনা এটা? এরকম কোন ধরনের নির্দেশনা নাই যে আপনার মানে নিষেধ না। আমাদের এখানে অনেকেই আসে ভিডিও করে, তবে এমন কোনো তথ্য দেওয়া যাবে না যে তথ্যটা আপনার এই আমাদের নেশারাবাজ সাংঘর্ষিক। এর বাইরে যদি আপনি আপনার প্রচারের জন্য বা দিনের তকমিতের জন্য ছাড়েন, সেটা ছাড়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এই মাদ্রাসা মানে অবশ্যই এখান থেকে আমি দাখিল আলিম পরীক্ষা দিছি, এখানে পড়ি না, আমি মানে সেন্টার পড়ছে এখানে। আমি অনেক বছর পর আসছি, তো এর জন্য অপরিচিত হয়ে গেছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যেমন এই 22 সালের আগে এই যে সামনের বিল্ডিংটা ছিল না, এই বিল্ডিংটা নতুন হয়েছে 22 সালের পরে। পাশাপাশি আমরা তো পরীক্ষা দিছি লেগে দাখিল দিছি 2012-তে, আর আলিম দিছি 2014-তে। তারপর তার এদিকে তোরা ঢুকিও নাই আর ঘোরা হয় না। যখন আসতাম তখন ওই হুজুরের কবর জিয়ারত করে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাইতাম। আচ্ছা, ইনশাল্লাহ আরো কিছু তথ্য আপনার কাছ থেকে নেবো। এখন চলেন আমরা একটু চায়ের দোকানে যাই।